আরেক সাহাবী তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আমি তো এত বড় জালেম, আমি এত বড় জালেম, আমার কি আল্লাহর দরবারে ক্ষমা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি গুনাহ করছো, কি জুলুম করেছো? ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহ রাসূল, নিজের হাতে নিজের ঔরজাত কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি, একটা দুইটা না, অনেকগুলা সন্তানকে এভাবে আমি দাফন করেছি। ওগো আল্লাহ রাসূল, এই তো কিছুদিন আগের ঘটনা, দূরদেশে ব্যবসার কাজে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। কয়েক বছর পর বাড়ি ফিরে এসে দেখি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি। এই কয়েক বছরে সে অনেক বড় হয়ে গেছে, সে এখন আমাকে আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতে জানে, সে এখন আমাকে আদর করে এক গ্লাস ঠান্ডা পানি জোগাড় করে নিতে জানে। এমন ফুটফুটে সন্তান, আদরিনী সন্তান, এমন সন্তানকে আমি রাখি নাই। একদিন দুপুরবেলা খেলা দেখানোর ছলে দূরের মরুভূমিতে নিয়ে গেলাম। ওগো আল্লাহ রাসূল, যখন আমি গর্ত খুঁজতেছিলাম, তখন আমার শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল। ওগো আল্লাহ রাসূল, যখন আমার শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল, পাশ থেকে আমার মেয়ে তার ওড়না দিয়ে আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বা কেন গো তুমি এত কষ্ট করে গর্ত খুঁড়তেছো? মাত্রই না দূর দেশ থেকে সফর করে এসেছো, আসো বাড়িতে আসো, তোমাকে একটু বাতাস করি, তুমি বিশ্রাম নাও। ওগো আল্লাহ রাসূল, আমি তো এমন পাষণ্ড হৃদয়ের জালেম ছিলাম। গর্ত খোঁড়া শেষ হলে আমার মেয়েটাকে ডাক দিলাম, সে কাছে আসলো। আমার মেয়ের কচি ঘাড়টা ধরে আমি তাকে গর্তে ফেলে দিলাম। যখন আমি গর্তে ফেলে দিলাম, তখন আমার মেয়ে ডাক দিয়ে বলতেছিল, আব্বা আপনি আমার জানটা আমাকে ভিক্ষা দেন, আমি জীবনে কখনো আপনাকে বাবার পরিচয় দিব না, কখনো আপনাকে বাবা বলে পরিচয় দিব না, অন্য কোনো দূর দেশে চলে যাব, তারপরেও আপনি আমার প্রাণটাকে ভিক্ষা দেন। ওগো আল্লাহ রাসূল, ওগো আল্লাহ রাসূল, আমি তাকে পাথর আর মাটি চাপা দিয়ে রেখে এসেছি, আমারও কি আল্লাহর দরবারে ক্ষমা আছে নাকি রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার জুলুম আর তোমার গুনাহ কত বড়, আমার গফফার মালিকের ক্ষমার চাদর তো তার চাইতে অনেক গুণ বেশি বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে, যতক্ষণ তুমি আমাকে আমার থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতেই থাকবো, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব, কাউকে আমি পরোয়া করব না। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বনি আদমকে বলতেছেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর যদি তুমি একবার অনুনয় বিনয় করে একবার তুমি ইস্তিগফার পড়তে পারো, আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি তোমার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব, কাউকে আমি পরোয়া করব না। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়ালা উবালি। ও বনি আদম, তুমি যদি আমার কাছে পুরা পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে উপস্থিত হয়ে যদি আমার কাছে একবার ইস্তিগফার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার কাছে পুরা পৃথিবী সমপরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হয়ে যাব। উপস্থিত হয়ে তোমাকে বলতে থাকবো, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি তোমার কাছে উপস্থিত। সারা জীবন গুনাহ করছো,
অপরাধ করছো, নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতে থাকে, সারা জীবন অপরাধ করছো, নৈরাশ হয়ে যাও না। আমার দরবার তো অনেক প্রশস্ত দরবার, আমার রহমতের দরজা তো অনেক সমৃদ্ধ। গুনাহ করছো, নৈরাশ হয়ে যাও না। ঢাকা থেকে পলায়ন করে বাড়িতে আসতে হবে না, শুধু ইস্তেগফার কর। আমি আল্লাহ তোদের সারা জীবনের গুনাহগুলো মাফ করে তোদের থেকে আমি আযাব উঠিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করণীয় বলেন? ইস্তেগফার করতে হবে। মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইস্তেগফারকে নিজেদের জীবনে অত্যাবশ্যকীয় বানায় নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে এক্সিট ব্যবস্থাপনা, বের হওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর সকল প্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি করবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সেই বান্দা কখনো কল্পনাও করতে পারে না। এজন্য প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মানিত মেহমান আমার উস্তাদ সমতুল্য, ওনাকে বসায় রেখা দু চারটে কথা বললাম, বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের থেকে তার আযাব গজব উঠিয়ে নিন, আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের কোলে উঠিয়ে নিন। আমরা সকলেই ইস্তেগফারের আমল বেশি বেশি করব, নিজেদের জীবনে আঠার মতো ইস্তেগফারকে আমাদের জীবনে লাগিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের থেকে আল্লাহ তাআলা সকল দুর্যোগ, সকল বিপদ আপদ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।